নমস্কার, এসটিভি বাংলার তরফ থেকে আমি বনশ্রী। এই মুহূর্তে আমরা চলে এসেছি গড়িয়াতে, তেঁতুল বেরিয়া নস্কর পাড়া। এখানে যে উদ্দেশ্যে আমরা এসেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি ইনস্টিটিউটে, যেটা একদম মেন ব্রাঞ্চ। তো সেখানে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে যিনি ইন্দ্রাণী ম্যাম আছেন, উনি তো এখানকার ডিরেক্টর। ওনার সাথে তো কথা বলবো এবং যারা ফ্যাকাল্টিস আছে সবার সাথেই পরিচয় করে নেব এবং পরবর্তীতে আইন সংক্রান্ত বিষয় এখানে পড়ানো হয়, স্টুডেন্টের কীরকম চাহিদা আইন বিষয়ে বা বর্তমানে আইনের ভারসাম্য রক্ষা করা বা জনসাধারণের কাছে এই বিষয়টাকে পৌঁছে দেওয়ার যে বার্তাটা, সেইটা সমস্ত কিছুই আমরা কিন্তু তুলে ধরব। দেখতে থাকুন। এসটিভি বাংলা আজকে পৌঁছে গেছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি ইনস্টিটিউট। মানে ইনস্টিটিউট বা একাডেমি আমরা যেটা বুঝি, সেখানে পড়ানো হয়। এবার কি পড়ানো হয় সেটা প্রথমেই বললাম, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি। তো এখানে যিনি ডিরেক্টর আছেন, যে ম্যাডাম ইন্দ্রাণী ম্যাডাম, ওনার পরিচয়টা ওনার মুখ থেকে শুনে নিই এবং বাকি কথা ওনার মুখ থেকেই বিস্তারিতভাবে আমরা আলোচনাতে বসবো। নমস্কার ম্যাডাম। নমস্কার। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি একটি ল কোচিং ইনস্টিটিউট এবং যার যাত্রাপথ শুরু হয় 2012 সাল থেকে। এবং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিকে আমরা দ্য লিডিং ল কোচিং ইনস্টিটিউট বলা হয়। কেন? তার পেছনে অনেকগুলো রিজন রয়েছে। তার কারণ এখানে যে শুধুমাত্র স্টুডেন্টসদেরকে শুধু ল পড়ানো হয়, যেটা কলেজের সিলেবাসে থাকে, শুধু সেইটুকুনি নয়, যাতে স্টুডেন্টরা ল পড়ে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, অর্থাৎ নিজেরা ইনকাম করতে পারে, সেই পথটাও দেখিয়ে দেয় হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি। তার জন্য কী কী কোর্স করানো হয়? তার জন্য রয়েছে ল এন্ট্রান্সের প্রিপারেশন করানো হয়, সেটা ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা বর্ধমান ইউনিভার্সিটি হোক বা ক্ল্যাট হোক বা অন্যান্য যে কোনো এন্ট্রান্স এক্সামিনেশন। তার পাশাপাশি হয় যখন স্টুডেন্টরা সেমিস্টারে জয়েন করছে বিভিন্ন কলেজে, সেটা শুধু ক্যালকাটা ইউনিভার্সিটি তা নয়, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, এরকম আরও 10-12টা ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেমিস্টারের পড়াশোনা করে। তার পাশাপাশি থাকে যেটা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির খুব অ্যাট্রাকটিভ একটা মানে কোর্স বলা যেতে পারে, সেটা হচ্ছে ড্রাফটিং কোর্স। কারণ যারা ফার্স্ট জেনারেশন ল পড়ছে তাদের কাছে একটা বিষয় থাকে যে আমরা কাজ শিখবো, কিন্তু কোথায় গিয়ে কাজটা শিখবো। তার জন্য লিগাল ড্রাফটিং, সেটা সিভিল ম্যাটারে বা ক্রিমিনাল ম্যাটারে, মানে আমরা চাই যাতে আমাদের স্টুডেন্টরা বা যারা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে জয়েন করছে তারা যেন পড়াশোনাটাও একদিকে করছে এবং পড়াশোনাটার প্রপার অ্যাপ্লিকেশন করে নিজেরা নিজেদের ইনকামটুকুনি যাতে করতে পারে। এছাড়াও জুডিশিয়ারি ক্লাসেস বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশোনা, সেগুলো ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে হয়ে থাকে। দ্যাটস ওয়াই ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি দ্য লিডিং ল কোচিং ইনস্টিটিউট ইন বেঙ্গল। ম্যাডাম, জানতে ইচ্ছা করছে যে এইচএস পাসটা করেছে হয়তো, তো সে এইচএস পাস করার পর এখন স্বভাবতই একটা সবার মনে আছে, মানে আসছে যে এই মুহূর্তে আমার কোন স্ট্রিমটা নিয়ে এগোলে ভালো হয়। আমি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যাব, নাকি আমি ডক্টরের লাইনে যাব, নাকি আমি ল নিয়ে পড়বো। তো এই ল নিয়ে পড়ার পর ফিউচার কেমন? আচ্ছা, তার মানে বলা যেতে পারে যে ল পড়ার পরে তারপরে আলটিমেটলি কীভাবে তারা ইনকাম করতে পারে। দেখুন, এটার অ্যান্সার দিতে গেলে অনেকে মনে করে থাকে যে ল পাস করার পরে একজন স্টুডেন্টকে অনেকটা সময় ধরে ওয়েট করতে হবে তার ক্যারিয়ারটাকে সেটেল করার জন্য। ইনকামটা তুলনামূলকভাবে অনেকটা সময় লাগবে, 5 বছর বা 3 বছর ল পড়ার পরে অনেকটা টাইম পিরিয়ড লাগবে। কিন্তু যদি একটু মানে স্কোপগুলোকে ভালো করে মানে বাছাই করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই ধারণাটা কিছুটা ভুল হলেও হতে পারে। কেন বলছি? তার কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা ল পড়ার পরে চেষ্টা করে যে আমি প্র্যাকটিস করব, তার মানে আমি কোর্টে যাব, কোর্টে গিয়ে কোনো সিনিয়রের আন্ডারে থেকে কাজ শিখবো বা কাজ করব। আবার কেউ ইন্ডিভিজুয়ালও প্র্যাকটিস করে, তো সেটা তো একটা অপশন রয়েছে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এছাড়াও কিছু স্টুডেন্টরা থাকে যে না, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ জবসগুলোর দিকে যাবো। অ্যাডমিনিস্ট্রেটিভ জবস বলতে কেউ জুডিশিয়ারি এক্সামিনেশনের প্রিপারেশন নেয়, মানে জাজ হতে চায়। আবার কেউ অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলো দিয়ে থাকে। এবার অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যেও কিন্তু আলাদা আলাদা ছোটো ছোটো সেক্টরসগুলো রয়েছে। আমি বলছি মুখে ছোটো ছোটো সেক্টর ঠিকই, কিন্তু সেই জায়গায় যে কম্পিটিশন একেবারেই নেই তা কিন্তু না, একটা হিউজ কম্পিটিশন রয়েছে। কারণ যত সময় যাচ্ছে আমাদের সোসাইটি তো কমপ্লেক্স হচ্ছে, আর লটাও সোসাইটির সাথে রিলেট করে লয়ের অ্যাপ্লিকেশনটা হবে অবভিয়াসলি। এবং তার জন্য দেখুন, ব্যাংকের বিভিন্ন সেক্টরগুলোতে প্রচুর লিগাল অফিসারের দরকার পড়ে। তার জন্য আইবিপিএস এক্সাম মানে কম্পিটিটিভ এক্সামে বসতে হবে, যাতে কিনা বিভিন্ন ব্যাংকগুলোতে ল অফিসার হিসাবে জয়েন করতে পারে। এছাড়াও রয়েছে রেলওয়েতে, বোঝাই যাচ্ছে যে রেলওয়ে
ওয়েতেও কিন্তু প্রচুর পরিমাণে লিগাল অ্যাসপেক্ট রয়েছে, তো দ্যাটস ওয়াই সেখানেও লিগাল অফিসার হিসাবে জয়েন করতে পারে। এছাড়াও যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা এখনকার দিনে প্রচুর চলছে বলা যায়, সেটা হচ্ছে আজকাল মানে অনেক স্টুডেন্টরাই ল পড়তে পড়তে, সেটা 3 বছর হোক কি 5 বছর হোক, পড়তে পড়তে সিএস এর প্রিপারেশন নিতে থাকে, যাতে কিনা ল পড়ার পরে কোম্পানি সেক্রেটারিয়েট এই পজিশনটা তারা হোল্ড করতে পারে। তাহলে কি হলো, লয়ের ডিগ্রিটাও তাদের কাছে রয়ে গেল এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিএস এর ডিগ্রিটাও তাদের কাছে রয়ে গেল। তার মানে তারা তাদের মতো করে এবার সেটাকে অ্যাপ্লাই করতে পারছে। আচ্ছা, এর পাশাপাশি রয়েছে বিভিন্ন ল ফার্মগুলো, বিভিন্ন জায়গায় প্রচুর ল ফার্মস রয়েছে। তো সেই ল ফার্মসগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু জুনিয়র বা ফ্রেশ ক্যান্ডিডেটসদের নেওয়া হয়ে থাকে, যে তোমরা কাজ জানো না, ঠিক আছে, তোমরা ফার্মে জয়েন করো, এখানে তোমাদের পার্টিকুলার ট্রেনিং পিরিয়ড দেওয়া হচ্ছে, তারপরে তোমরা তোমাদের মতো করে ইন্ডিভিজুয়ালি ইনকাম করতে পারো, এই প্রসেস রয়েছে। এবার এটা যে শুধুই বেঙ্গলে তার অ্যাপ্লিকেশন তা কিন্তু নয়, বেঙ্গলের বাইরেও এর অ্যাপ্লিকেশন রয়েছে, অর্থাৎ হোল অফ দ্য ইন্ডিয়াতেও প্রচুর ভালো ভালো ল ফার্মস রয়েছে, সেই ল ফার্মসে জয়েন করতে পারে। অ্যাব্রডেও ঠিক একই রকমভাবে এই লয়ের অ্যাপ্লিকেশনসগুলো রয়েছে। আচ্ছা, আবার অনেকে করে কি, যে ল পড়লো, তারপরে গিয়ে মানে এলএলবি বা বিএলএলবি কমপ্লিট করলো, তারপরে গিয়ে এলএলএম কমপ্লিট করলো, অর্থাৎ মাস্টার ডিগ্রিটা করলো, তাহলে কি হচ্ছে, তার কাছে একাডেমিক সেক্টরটা ওপেন হয়ে যাচ্ছে, তার মানে বিভিন্ন কলেজগুলোতে তারা কিন্তু জয়েন করতে পারে ফ্যাকাল্টি হিসাবে। এবার তারপরে তাদের জন্য বিভিন্ন একাডেমিক ক্যারিয়ার অপশনস তো রয়েছে, কেউ পিএইচডি করে আরও বেটার অপশনসে, আরও বেটার পোস্টের জন্য, বেটার স্যালারির জবের জন্য। তো এইরকম বিভিন্ন সেক্টরসগুলো রয়েছে। আবার কেউ থাকে ইন্ডিভিজুয়াল, আমি চেম্বার বেস্ট ওয়েতে কাজ করব। রিয়েল এস্টেট, কে না জানে এই রিয়েল এস্টেটের নাম, তার জন্য কি মানে প্রচুর লিগাল অপশনস এখানে রয়েছে, প্রচুর লয়ারের দরকার পড়ে লিগাল এস্টেটের এক একটা বিজনেসকে চালানোর জন্য। তাহলে এই সেক্টরসগুলো কিন্তু রয়েছে, যার জন্য স্টুডেন্টরা ইন্সপায়ার্ড হচ্ছে যে না আমি ল পড়বো। যখন আমাদের কাছে কোনো স্টুডেন্ট আসে ভর্তি হতে এন্ট্রান্সে, তাদেরকে আমরা বরাবরই ফার্স্ট কোয়েশ্চেন করে থাকি যে কেন তুমি ল পড়ছো? না ম্যাম, এটা আমার ভালো লাগে। কোথা থেকে ভালো লাগে? না, আমি দেখতে পাচ্ছি আমাদের ওখানে বিভিন্ন ছেলেমেয়েরা রয়েছে, দাদা দিদিরা রয়েছে, যারা ল পড়ে বেশ ভালো ইনকাম করছে। তো এটা অবভিয়াসলি তাদের জন্য একটা ইন্সপিরেশন। ম্যাডামের মুখ থেকে তো অনেক কিছুই শুনতে পেলাম, এবার আমরা একটু স্যারের মুখ থেকে কিছু কথা শুনে নেব। পাশাপাশি এক স্যারকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে, তো স্যারের পরিচয়টা স্যারের মুখ থেকেই শুনবো এবং বিভিন্ন বিস্তারিত তথ্য ওনার মুখ থেকে আমরা শুনে নেব। স্যার, আপনার নামটা? আমার নাম সৌমেন্দ্রনাথ গুহ, আমি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার এক্সামিনার সেটার, ডিপার্টমেন্ট অফ ল এবং ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ফ্যাকাল্টি মেম্বার। এখন যেটা উনি বলছিলেন যে লয়ের স্কোপগুলো কি, আমি পার্টিকুলারলি দুটো জিনিস একটু বলতে চাই। এখন কলকাতা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স অর্গানাইজ করছে, এই জুলাই বা অগাস্টে হবে, প্লাস বর্ধমান ইউনিভার্সিটিও। আজকে আমাদের স্টুডেন্টসরা র্যাঙ্ক করে, র্যাঙ্ক মিনস ইউনিভার্সিটি অফ ক্যালকাটা অনুযায়ী কিন্তু 1 থেকে 100, এবং আমাদের স্টুডেন্টরা লাস্ট ইয়ারে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার ক্ষেত্রে আমরা দেখেছি 4th র্যাঙ্ক পেয়েছে, 30th র্যাঙ্ক পেয়েছে, 80th র্যাঙ্ক পেয়েছে, ইনক্লুডিং বর্ধমান ইউনিভার্সিটি, সেখানেও র্যাঙ্ক 4th হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে স্কোপ, ম্যাডাম বললেন প্রফেশনাল কোর্স, এখন এই প্রফেশনাল কোর্সের একদম শুরুটার সেই দরজাটা হচ্ছে এন্ট্রান্স। ম্যাডামরা বলবেন এন্ট্রান্সের বিষয়গুলো নিয়ে, আমি যেটা বলছি সেটা হচ্ছে এই মেথডটা কী, এই সাকসেস রেটটা কী। এই সাকসেস রেটটাকে জানতে গেলে উই হ্যাভ টু নো ফার্স্ট যে এই স্টুডেন্টস মানে বেঙ্গলের সোসাইটিতে, এটা আপনার এই অফ দি রেকর্ড যে ডিসকাশনস হচ্ছিল যে এত স্টুডেন্টসরা কেন ল পড়ছে, হোয়াই নট মেডিকেল। হ্যাঁ, মেডিকেলও তো বিশাল একটা সেকশনস রয়েছে, ইঞ্জিনিয়ারিং রয়েছে, একাডেমিক সেক্টরসগুলো রয়েছে। এই আমাদের মানুষদাও বসে আছে, ওনার মেয়ে জার্মানিতে যাচ্ছে সায়েন্সের উপর একটা রিসার্চের কাজ করতে। পাশাপাশি ইন্ডিয়াতেও কিন্তু লয়ের একটা বিশাল স্পেস রয়েছে এবং বেঙ্গলে সেটা বাড়ছে। কিন্তু এই বাড়ার পাশাপাশি যেটা খুব সমস্যা, এবং এই সমস্যাটাকে যদি কাটিয়ে ওঠা যায়, মানে সমস্যাটাকে আগে বুঝতে হবে যে বাংলার মানুষের কাছে ল যারা পড়তে আসছে তারা কোন জায়গা থেকে আসছে। মূলত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, বাংলা মিডিয়ামের ছাত্র, কিন্তু ল সে ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু ইংলিশ মিডিয়াম মানে ইংলিশেই পড়ানো হয়, সিলেবাসটাও তাই, ইনক্লুডিং ল এন্ট্রান্সটাও ইংলিশে। ফলে আমাদের কাছে প্রথমেই এই লিমিটেশনসটা বুঝতে হবে যে এই লিমিটেশনসটাকে কীভাবে কাটানো যায়। 2, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যে ল এন্ট্রান্সটা নেয় সেটা সিলেবাসটা কী, সেই সিলেবাসটা কিন্তু 9, 10, 11, 12। আমি দেখি অনেকে আমার যারা ছাত্ররা আমাদের এখানে ভর্তি হয়েছে তারা হয়তো অন্য জায়গায় অন্য কোচিং বাসে, এখন তো ইউটিউবের জামানাও রয়েছে,
সোশ্যাল মিডিয়া, এমন অনেকেই সোশ্যাল মিডিয়া এরকম ওপেন করে বিভিন্ন ধরনের ক্লাস করছে, তারা 2-1 মাস সেখানে ক্লাস করে আমাদের এখানে এসছে, আমরা জিজ্ঞাসা করেছি যে কেন তুমি ছাড়লে, একটা জায়গায় পড়ছিলে। তারা যে বক্তব্যগুলো রেখেছে তাতে বোঝা যাচ্ছে যে এই যে প্রবলেমসটাই অনেকে ধরতে পারেনি। এই প্রবলেমসটা কী কী? এক, শুধু সিলেবাস নিয়ে পড়লে হবে না, এমসিকিউ কোশ্চেন্স আসে, কিন্তু এই এমসিকিউ কোশ্চেন্স কোন প্রপোর্শন থেকে কোনটা আসবে সেটা কিন্তু ইন্ডিকেটেড নয়। আমরা একটা মেথড ইউজ করি, এটাকে বলা হয় প্রিজম মেথড। এটা আমরা অ্যাকচুয়ালি মানে ইউজ করছি, তার কারণ হচ্ছে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটির যারা শিক্ষাবিদ বহু বছর আগে একটা এডুকেশনাল থিওরিজ ডিসক্রাইব করেন যে আমরা আমাদের যে পরীক্ষার মেথড সেটা হচ্ছে কি, যে আমরা উত্তরটা লিখি না, ওরা বলছে উত্তরের তুলনায় যদি প্রশ্নটা তুমি আগে খুঁজে বার করতে পারো। প্রশ্নটা কি, যে আগে টপিক্সটা ভালো করে পড়ো এবং সেটাকে বেস করে প্রশ্নটা তৈরি করো। আমাদের যে প্রিজম মেথড, এই মেথডসটাকে বেস করে আমরা আমাদের স্টুডেন্টসদের প্রিপেয়ার করি। এবং শুধু তাই নয়, এক্সপার্ট কোশ্চেন্স, আমি একটা জিনিস একটু দেখাই ম্যাডাম আপনাদের, সেটা হচ্ছে এটা আমাদের 5th এডিশন ল এন্ট্রান্সের বই, 4th এডিশন এটা রয়েছে, যেটা এই বইটা 4th এডিশন এবং NM রয় চৌধুরী কোম্পানি থেকেই বেরিয়েছে লাস্ট ইয়ার, এটা আমাদের 4th এডিশন। এই বইটা ওয়েস্ট বেঙ্গলের লাস্ট ইয়ারে সব থেকে বেশি সেল হয়েছে ল এন্ট্রান্সের বই হিসাবে। অনেক ল এন্ট্রান্সের বই আছে, কেন এটা সেল হয়েছে? তার কারণ এই বইটার মধ্যে যে মেথড ইউজ করা হয়েছে সেই মেথডেই আমরা ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ফ্যাকাল্টিসরা স্টুডেন্টদের ক্লাস নিয়ে থাকি। কী কী? এক, টোটাল ডিসকাশনসটা থাকতে হয়। আমি এই যে বলছিলাম যে কী মেথডে সাকসেসফুল হবে, আগে লিমিটেশনসটা জানতে হবে। আমি যদি শুধু কোশ্চেন্সগুলোকে পড়িয়ে দিই, ওটা কিন্তু লিমিটেশনসের ওপর আরও বেড়ে গেল। তাহলে কী দাঁড়াচ্ছে, আগে আমাকে সিলেবাসটা, কারণ অনেক স্টুডেন্ট যখন হাই সেকেন্ডারি পাস আউট করছে সে তো 9-10-এর সিলেবাস ভুলে গেছে। অনেক স্টুডেন্টস আছে যারা কিনা সায়েন্স থেকে এসছে, তাদের কাছে সোশ্যাল সায়েন্সের জিনিসগুলো সবটাই অপরিচিত, তাহলে তাকে আমি কী কোশ্চেন লেখাচ্ছি? তাই আগে টেক্সটের ডিটেলস ডিসকাশনস, তারপরে আসছে এখানটায় পরিষ্কার মডেল কোশ্চেন্স ডিসকাশনস, টেস্ট সিরিজ, মিসেলিনিয়াস এবং স্যাম্পল কোশ্চেন, যেটা ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি 2023-এ বার করেছিল। কিন্তু পাশাপাশি আমরা 5th এডিশনটা একটু চেঞ্জ করেছি। কেন চেঞ্জ করেছি? কারণ লাস্ট ইয়ারে 2023 অবধি কিন্তু সেখানে খুব একটা ম্যাথস বা সায়েন্সের দেখা 2023-এ ম্যাথস ছিল, 24-এ ছিল না। ফলে আমরা আমাদের যে 5th এডিশনস, এই এডিশনটাকে সায়েন্স এবং ম্যাথস কিছু ঢুকিয়েছি, অর্থাৎ একটা নতুন এডিশনস বেরিয়েছে। অর্থাৎ একজন স্টুডেন্ট যখন ল এন্ট্রান্স দেবে তাকে একটা খুব সায়েন্টিফিক অবজেক্টিভস নিয়ে এগোতে হবে। শুধু গেলাম কোশ্চেন লিখে চলে এলাম, ওইরকম ভালো করলে হবে না। 2, এটা খুব ভাইটাল জিনিস, এটা লিমিটেশনসের মধ্যে ঢুকছে, সেটা হচ্ছে এখন পশ্চিমবাংলা জুড়ে একটা অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে, সবাই আমরা শিক্ষক হয়ে যাচ্ছি। আমি দেখছি এই কিছুদিন আগে আমি দেখলাম একটা 9th সেমিস্টারের স্টুডেন্ট পোস্টার দিয়ে দিয়েছে আমি টিচার্স, বা এরকম বহু আমরা দেখতে পাচ্ছি। আসল জায়গাটা হচ্ছে শিক্ষক হতে গেলে যে দক্ষতা লাগে, যেমন দেখুন চিকিৎসক যিনি, তার একটা আলাদা দক্ষতা, যিনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার একটা আলাদা দক্ষতা, আপনি সাংবাদিক আপনার একটা আলাদা দক্ষতা। কিন্তু তার মানে এই নয় যে শিক্ষকের কোনো দক্ষতা নেই। এই দক্ষতা না থাকার ফলে বহু জায়গায় ছাত্ররা কিন্তু ঠকছেই শুধু না, তাদের কেরিয়ার নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যাচ্ছে। ফলে আমরা পরিষ্কারভাবেই একটা সায়েন্টিফিক স্ট্রাকচার আমাদের স্টুডেন্টসদের কাছে দিতে পেরেছি এবং তার রেজাল্ট প্রায় প্রত্যেক বছর র্যাঙ্ক, এবং লাস্ট ইয়ারেও আমাদের স্টুডেন্টরা র্যাঙ্ক করেছে। সুতরাং আমি একটা জিনিসই বলবো, যারা স্টুডেন্টসরা ল পড়তে চাইছো, বাংলা মিডিয়াম হোক কোনো অসুবিধা নেই, ম্যাক্সিমামই বাংলা মিডিয়াম। আমি পরিষ্কার বলে দিচ্ছি 90%-এর ওপরে স্টুডেন্টস বাংলা মিডিয়াম থেকে আসছে, কিন্তু তারা বলে কি সে ইংলিশ মিডিয়ামে পড়তে পারবে না, ইংরেজিতে সিলেবাস পড়তে পারবে না? ডেফিনেটলি পড়তে পারবে, শুধু তাকে সায়েন্টিফিক্যালি স্ট্রাকচারসটা দিয়ে এন্ট্রান্সটাকে পাস আউট করতে হবে, এবং তারপর কিছু প্রিপারেশনস আছে যেটা আমাদের সেমিস্টারের স্টুডেন্টসরা আমরা ফলো করি, সেটাকে বেস করে স্টুডেন্টসরা কিন্তু যথেষ্ট ভালো র্যাঙ্ক করে। এবং একটা জিনিস, আমি আরেকটা জিনিস একটু বলছি, সবসময় টেক্সট বুকগুলোকে ভালো করে ফলো করা, যেটা কিনা একজন ছাত্রকে আপলিফট করবে। তাই আমরা আমাদের স্টুডেন্টদের একটা জিনিসই বলি, শুধুমাত্র ভালো র্যাঙ্ক বা ভালো রেজাল্ট নয়, আপলিফটমেন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যে কারণে এখানে আমি লাস্ট একটা বিষয়টা বলে আপনাদের বিষয়টা শেষ করি, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি একমাত্র ল কোচিং ইনস্টিটিউট পশ্চিমবাংলায় যারা কিনা নিজেরা স্টুডেন্টসদের জন্যে ল প্র্যাকটিক্যাল ওয়ার্কশপস করে, এবং আমাদের ল প্র্যাকটিক্যাল ওয়ার্কশপসের রিনাউন্ড লয়াররা আসছেন, ফিরদৌস তামিম এসছেন, ওনার নামটা কি, ওই অ্যাডভোকেট দিব্যেন্দু ভট্টাচার্য, ওনারা আসছেন, অ্যাডমিনিস্ট্রেটররা আসছেন। পাশাপাশি আমরা ল সেমিনার করি, লাস্ট ইয়ারও আমাদের যাদব ইউনিভার্সিটিতে সেমিনার্স হয়। তার কারণ যে আমাদের যারা ছাত্রছাত্রী শুধু ল পড়লেই তো হলো না,
শুধু থিওরিটিক্যালি পড়লে হলো না, তাকে প্র্যাকটিক্যালি বিষয়টা জানতে হবে। যে কারণে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি নিজের সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য প্রত্যেক মাসে 2টো করে প্র্যাকটিক্যাল ওয়ার্কশপসও করে, এবং বছরে 1টা করে ল প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ এবং সেমিনার্স, স্টেট লেভেল সেমিনার্সগুলো অর্গানাইজ করে, যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা শুধু পড়ছে তা না, তার আপলিফমেন্টটাও হয়। একদমই, স্যারের মুখ থেকে অনেক কিছু জানা গেল। যে স্টুডেন্টরা তোমরা ভাবছো যে কোন স্ট্রিম নিয়ে এগোবে বা কোন সাবজেক্টটা নিয়ে এগোলে আমার ভবিষ্যতে একটু আমি লাভবান হব, তো তাদের জন্য স্যারের খুব ভালো বার্তা যে বেঙ্গলি মিডিয়াম হলে অসুবিধা নেই, ইংলিশ মিডিয়ামে যে ব্যাকগ্রাউন্ড হতে হবে, ইংলিশ ব্যাকগ্রাউন্ড হতে হবে বা সেই কনভেন্ট স্কুল থেকে পাস আউট হতে হবে, সেটার কোনো ব্যাপার নেই। বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরাও সমানভাবে এখানে আসতে পারো তোমরা, এবং সেই মতো প্রিপারেশন নিয়ে কিন্তু আগামী দিনে একজন সফল আইনজীবী হিসাবে কিন্তু একটা সাইন করতেই পারো। তো স্যারের মুখ থেকে সেটাই শুনতে পেলাম। স্যার, আর একটা কোশ্চেন আপনার কাছে, এই একাডেমি থেকে একটু বাইরে আমার কোশ্চেনটা মাথায় আসছে যে এখানে তো স্টুডেন্টরা আসছে, পড়াশোনা করছে, ল নিয়ে যতটা সম্ভব আপনারা সেই মতো তাদেরকে গাইড করছেন, কিন্তু এখন যে বিচার ব্যবস্থা উইক না স্ট্রং সেটা জনসাধারণ বলবে, কিন্তু এখন তো এই কলকাতার বুকে হামেশাই বিভিন্ন ধরনের ক্রাইম হচ্ছে, সঠিক বিচারটা কি পাওয়া যাচ্ছে? এটা তো আপনি রাজনৈতিক প্রশ্ন করে বসলেন, কারণ আপনার কোনো অসুবিধা নেই, যেহেতু একাডেমিক বিষয়। 2014-এর পর থেকে ভারতবর্ষের ডেমোক্রেটিক অর্গানগুলো কি আর সত্যিই ডেমোক্রেটিক রয়েছে? মানে উত্তরটা আমি এইভাবে প্রশ্নের মধ্যে দিয়ে করছি, যে ইনভেস্টিগেশনস এজেন্সিসগুলো রয়েছে সেগুলো কি আদৌ সঠিকভাবে বিচার নিয়ে আসার জন্য যে এভিডেন্স সেগুলো প্রডিউস করেছে? মানে আমি আর বেশি পলিটিক্যাল যাব না। পশ্চিমবাংলার বুকে আমরা বহু দেখুন ক্রাইমলেস সোসাইটি হতে পারে না, কিন্তু যে কোনো গভর্নমেন্টের একটা মোটিভস থাকে, একটা গোলস থাকে, সেটা কি ক্রাইমটাকে যতটা পারবো ডিক্রিজ করব। জুডিশিয়ারির কাজ কি যত ফাস্ট এভিডেন্সগুলোকে কালেক্ট করব। সাবজুডিস কেস বলে আমি আরজি করের বিষয়টা খুব বিশেষ আলোচনায় যাব না, কিন্তু এটা তো বেয়ার ফ্যাক্ট। যেদিন ঘটনাটা ঘটলো তার পরের দিন ওই হসপিটালে অর্ডার বেরিয়েছে, সেই জায়গা যেখানে প্রাইমা ফ্যাসি বোধ হয় সেই জায়গাগুলোকে ভাঙা হয়েছে, আপনি এভিডেন্স পাবেন। সুতরাং একটা পরিষ্কার যে তবে হ্যাঁ, আমরা যেহেতু একটা ডেমোক্রেটিক স্টেট এবং ডেমোক্রেটিক মডেলে রয়েছি ভারতবর্ষ, দেখুন পৃথিবীর মধ্যে বহু দেশ রয়েছে যারা কিনা গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে পারেনি, কিন্তু ভারতবর্ষ কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সংবিধান রয়েছে, সংবিধান কিন্তু ভেঙে পড়েনি। সমস্যা হচ্ছে কিন্তু সংবিধান ডেমোক্রেসিকে সমাজের সর্বোচ্চ স্তরে, পার্টিসিপেটরি ডেমোক্রেসি হোক, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি হোক, আমরা কিন্তু ডেমোক্রেসির জায়গায় এগোবো, এবং ডেমোক্রেসি রয়েছে বলেই তো আমরা প্রতিবাদ করছি। এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে জুডিশিয়ারি কি সত্যিই ন্যায় বিচার দিতে পারবে, হ্যাঁ ডেফিনেটলি, এভিডেন্স যদি ঠিকঠাক করে আসে ডেফিনেটলি দিতে পারবে, এবং এভিডেন্সের জায়গাটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রেশনের। সংবিধান কিন্তু আমাদের সেই অধিকার দিয়েছে যে লোয়ার কোর্টে যদি প্রবলেম হয় তাহলে আমি হায়ার কোর্টে যাব। একদিকে যেমন করাপশনস রয়েছে, সেটা গভর্নমেন্ট লেভেলেও হতে পারে, সোসাইটির যে কোনো স্ট্রাকচারসে হতে পারে, সেই করাপশনসের সঙ্গে কিন্তু ডেমোক্রেসির ইডিওলজির, এমনকি ডেমোক্রেসির যে গ্রুপস যারা ফলো করে, গণতন্ত্রকে বিশ্বাস করে, সংবিধানকে বিশ্বাস করে, তারা কিন্তু এই ডায়ালেকটিক্সে থাকবে। ফলে গণতন্ত্র চাইলেই ইজিলি আমি হাতের মোয়ার মতো পেয়ে যাব না। গণতন্ত্রের জন্য গতকালও লড়াই হয়েছে, আপনারা দেখেছেন উত্তরকন্যায়, লড়াইটা আরও বাড়বে। তাই আপনার প্রশ্নটা খুব জাস্টিফাইড। যারা ছাত্ররা রয়েছে আমি তাদের একটা জিনিসই বলবো, যে একদিকে জুডিশিয়ারি যেমন আগামী দিনে তোমাদের আশাহত করবে না, সংবিধান কিন্তু এই জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত জায়গাটাকে কিন্তু রক্ষা করছে। ফলে সংবিধানে বিশ্বাস করো, এবং সংবিধানকে মেনে যদি তুমি সঠিকভাবে আইন, নিজে একজন লয়ার হিসাবে যদি সেই আইনজীবী হিসাবে সঠিকভাবে কাজটা করতে পারো, তো ডেফিনেটলি সোসাইটিতে তুমি নিজে একটা ভালো জায়গায় স্ট্যান্ড করবে, এবং অবশ্যই সমাজের জন্য ভালো কাজ করবে, এবং জুডিশিয়ারি থেকে আশাহত হওয়ার কোনো কারণই নেই, কারণ ভারতবর্ষের সংবিধান এখনও যথেষ্ট স্ট্রং। প্রতিটি ঘরে ঘরে নিজেকে আত্মরক্ষার ও শরীরকে সুস্থ রাখার জন্য এসটিভি বাংলা ও ড্রাগন মার্শাল আর্টের যৌথ উদ্যোগে শুরু হয়েছে ক্যারাটে শেখানোর প্রচেষ্টা। প্রতিটি স্কুল, প্রতিটি ক্লাব বা ছোট বড় যে কেউ অংশগ্রহণ করতে পারেন। একদম নামমাত্র খরচে শেখানো হচ্ছে। আমাদের উদ্দেশ্য প্রত্যেকে সুস্থ থাকুন এবং প্রয়োজনে এমন কিছু শিখে রাখুন যা আপনার আত্মরক্ষার কাজে এটি ব্যবহৃত হবে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L74685। যোগাযোগ 9007947384। মৃণাল স্যার। আমরা এখন আছি এসটিভি বাংলায়।
laugh and spirits cheer. Magic grows this time of year. Jolly jingles fill the air, whispers of joy everywhere. আপনজন ম্যাট্রিমনি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে মাত্র 300 টাকার বিনিময়ে পাত্রপাত্রী যোগাযোগ করিয়ে দেওয়া হয়। যতদিন না যোগাযোগ হচ্ছে ততদিন ফ্রি সার্ভিস। যোগাযোগ করুন 03325663329 অথবা 03325663327। আমরা সবাই জানি ঘি কি কাজে লাগে, কিন্তু এটা জানি কি শরীরকে সুস্থ রাখতে এই লর্ড কৃষ্ণ ঘি দারুণ উপকারী। স্বাদে গুণে ভারতবর্ষের একমাত্র খাঁটি ঘি মানেই লর্ড কৃষ্ণ ঘি। গুণেও সুস্বাদু, দামেও কম। লর্ড কৃষ্ণ ঘি। নমস্কার, আমি এসটিভি বাংলা টিভি চ্যানেলের আপনজন ম্যাট্রিমনির এক্সিকিউটিভ বাবলি মুখার্জি। হোয়াটসঅ্যাপ নাম্বারে পাত্রীর ফটো ডিটেলস রিকোয়ারমেন্টটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হয়। সেখানে আমরা মনের মতো যোগাযোগ করিয়ে দিই। এর জন্য ন্যূনতম মাত্র 300 টাকা একটা সার্ভিস চার্জ লাগে, যেটা আনলিমিটেড সার্ভিস। ব্যাংকক এবং পাটায়া ভ্রমণ এখন আপনার হাতের মুঠোয়। আপনি কি ব্যাংকক এবং পাটায়া ঘুরতে চান? পরিবারকে নিয়ে দেখার মতন জায়গা হলো ব্যাংকক এবং পাটায়া। এই নিয়ে 7 বার ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে ব্যাংকক এবং পাটায়া বাইটাক এক্সচেঞ্জের পক্ষ থেকে। এই সুযোগটি একমাত্র করে দিচ্ছে বাইটাক এক্সচেঞ্জ। একদিকে ফ্রিতে ঘোরার সুযোগ পাচ্ছেন এবং অন্যদিকে প্রতি মাসে রেভিনিউ, সাথে থাকছে আকর্ষণীয় বোনাস। যাদের পাসপোর্ট নেই তাদের কিন্তু পাসপোর্টেরও প্রসেস করিয়ে দেওয়া হচ্ছে বাইটাক এক্সচেঞ্জ থেকে। স্যারের মুখ থেকে অনেক জানা মানে অজানা কিছু যেগুলো দর্শক বন্ধুরা আপনাদের মনে আছে, বা ছেলে মেয়েদের যদি এই ল নিয়ে যদি পড়ানোর ব্যাপার থেকে থাকে, যদি আগামী দিনে একজন সফল আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত একটা আইনজীবী হিসাবে নিজেদের মেলে ধরতে চাও, বা আপনাদের ছেলে মেয়েদের যদি নিতে চান, তাহলে সঠিক প্ল্যাটফর্ম দেবে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি। তো এই মুহূর্তে আমার সামনে আরেকজন ম্যাডাম উপস্থিত হয়েছেন, সেই ম্যাডামের মুখ থেকে একটু শুনে নেব এবং ওনার পরিচয়টা ওনার মুখ থেকে একটু শুনে নেব। ম্যাডাম, আপনার নাম? নমস্কার, আমি সুতপা। আচ্ছা, আমি প্রথমে একটা যখন ল পড়তে আসে স্টুডেন্টরা, প্রথম কোয়েশ্চেন থাকে যে আমি ল কলেজে ভর্তি হব কী করে। আমি সেই জিনিসটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমাদের যে ল এন্ট্রেন্স বইটা রয়েছে স্টুডেন্টরা কিনছে, কিন্তু এই ল এন্ট্রেন্সটা পড়ে সে কোন এক্সামটা দেবে, মানে ল এন্ট্রেন্সটা কোন ইউনিভার্সিটি আন্ডারে দেবে, সেটাই আমি ক্লিয়ারলি বলে দিই। প্রথমেই আমাদের খুব রিনাউন্ড বা খুব নামকরা ইউনিভার্সিটি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ল এন্ট্রান্স কন্ডাক্ট করে ইউনিভার্সিটি। কিসের জন্য করে? 5 ইয়ার্স বিএ এলএলবি কোর্সের জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনলি 5 ইয়ার্সের কোর্স হয় লয়ের, এবং তার জন্য ইউনিভার্সিটি কন্ডাক্ট করছে ল এন্ট্রান্স এক্সাম। ঠিক আছে, এছাড়াও রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি, যার আন্ডারেও 5 ইয়ার্স এলএলবির জন্য বিএলএলবির জন্য ল এন্ট্রান্স কন্ডাক্ট করছে, প্লাস বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে 3 ইয়ার্সে এলএলবি কোর্সও আছে। আচ্ছা, 3 ইয়ার্স এলএলবি কোর্স কাদের জন্য? এবার 5 ইয়ার্স বিএলএলবি কোর্স কাদের জন্য? 5 ইয়ার্স হচ্ছে যারা এইচএসটা কমপ্লিট করেছে, জাস্ট কমপ্লিট করেছে, তাদের জন্য তারা 5 ইয়ার্সে যেতে পারে। এছাড়াও অনেকে আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সেটা বিএ হোক, বিএসসি হোক বা বিকম হোক, যে কোনো, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কোন দিকে এগোবে বুঝতে পারছি না, তখন তারা হয়তো ভাবছে যে আমি যদি লটা পড়তাম তাহলে ভালো হতো। এবার তাদের মাথায় কোয়েশ্চেন আসতেই পারে যে 5 ইয়ার্স পড়বো, আরও 5 বছর নষ্ট হবে। তখন কি করলো তারা? তার জন্য রয়েছে 3 ইয়ার্স এলএলবি কোর্স, যেটা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে কন্ডাক্ট করছে। ঠিক আছে, আচ্ছা, বর্ধমান ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে প্রাইভেটের সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট ল কলেজ আছে। আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি গভর্নমেন্ট মানে কি একটু ফিসটা কম হবে, আর প্রাইভেট ইউনিভার্সিটির ফিসটা তুলনামূলকভাবে গভর্নমেন্টের থেকে একটু হাই। আচ্ছা, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি আছে, যেরকম জেআইএস, এমইটি, টেকনো ইন্ডিয়া, এসএনইউ, যেগুলো আমরা হামেশাই টিভিতে দেখে যাই, তার আন্ডারেও ল
বিএলএলবি কোর্স হয় বা এলএলবি কোর্স হয়, তার জন্য কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না, সেটা পুরোপুরি যে মার্কস আছে মার্কসের মেরিট অনুযায়ী হয়। ঠিক আছে, তা এই হচ্ছে আমাদের যে যারা স্টুডেন্টরা চাইছে যে কোন ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবো বা কোন কলেজের আন্ডারে ভর্তি হবে, এইটা হচ্ছে তার একটা স্ট্রাকচার। বুঝতেই পারলেন দর্শক বন্ধুরা, ম্যাডাম খুব পরিষ্কারভাবে জানিয়ে দিল যে কোন ইউনিভার্সিটির আন্ডারে তোমরা পড়াশোনা করতে পারবে এবং যে যে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে অর্থাৎ টেকনো বা জেআইএস এইসব ইউনিভার্সিটির আন্ডারেও কিন্তু লটা পড়ানো হয়। পাশাপাশি আর একজন ম্যাডাম আমার সামনে উপস্থিত আছেন, তো ওনার মুখ থেকে একটু কিছু কথা শুনে নেব। ম্যাডাম আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট পায়েল পাল, আমিও এই ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির একজন ফ্যাকাল্টি মেম্বার। তো আজকে স্টুডেন্টদের কাছে বিশেষ করে যারা এইচএস দিয়েছে বা অনেকেই রয়েছে যারা আফটার দ্য গ্র্যাজুয়েশন তাদের অনেক ইচ্ছে, মানে আমরা এরকম প্রায়ই এই কোশ্চেনটা শুনে থাকি স্টুডেন্টদের কাছে। আমরা সবসময় স্টুডেন্টদের কাছে একটা কোশ্চেন থ্রো করে থাকি যে এত প্রফেশন থাকতে ওয়াই তুমি কেন ল প্রফেশনটাকেই চুজ করে নিয়েছো। তো এটা একটা যেমন তাদের মনেও একটা প্রশ্ন থাকে, তারা ঠিক বুঝে উঠতে পারে না কি অ্যান্সার দেবে। ঠিক সেই রকম জায়গায় দাঁড়িয়ে যখন তারা এইচএস দিচ্ছে তাদের হয়তো মনে সেই ইচ্ছেটা রয়েছে যে না আমি ল পড়তে চাই, বা আফটার দ্য গ্র্যাজুয়েশন কেউ এই ইচ্ছেটা রাখছে যে আমি গ্র্যাজুয়েশন করতে চাই, কিন্তু সেই রাস্তাটা সঠিক মাধ্যমটা ঠিক জানা নেই বা কোন ওয়েতে গেলে সেটা আমরা কমপ্লিট করতে পারবো সেটাও জানা নেই। আচ্ছা, এন্ট্রান্স হয় সবই তো বুঝলাম, তো এন্ট্রান্সে কী কী সাবজেক্ট থাকে বা এই যে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির এন্ট্রান্স যেটা হয় লয়ের এন্ট্রান্স CULET, বর্ধমান ইউনিভার্সিটির হয় এবং তার পাশাপাশি ক্ল্যাটের হয়, এই যে এতগুলো এন্ট্রান্স হয় সবে কি যে সাবজেক্ট মানে যা যা সাবজেক্ট থাকে সমস্ত সেম সাবজেক্ট থাকে, বা আরও একটা প্রশ্ন অ্যারাইজ হয় যে এই সেম সাবজেক্টগুলোর পাশাপাশি কি কোশ্চেন প্যাটার্ন একই রকমের হয় নাকি একটু ডিফারেন্ট হয়। এগুলো এক এক ধরনের স্টুডেন্টসদের মনে প্রশ্ন অ্যারাইজ হয়। তো আমি সবার ডাউটগুলোই একটু আস্তে আস্তে একটা একটা করে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করব। একদম ফার্স্টেই চলে আসি, যারা এইচএস ক্যাটাগরি স্টুডেন্টস রয়েছে তারা যদি ভাবনা চিন্তা করতে চায় যে আমি ল পড়বো, তারা কি করতে পারে? এই মানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে ল এন্ট্রান্স রয়েছে CULET এবং BULET দুটোর আন্ডারেই, কারণ এর আন্ডারে তো গভর্নমেন্ট কলেজ রয়েছে অলরেডি বলেই দিয়েছে, তাও বলছি এটার আন্ডারে যদি করতে চায় ক্যালকাটা ইউনিভার্সিটির যে এন্ট্রান্স এক্সামিনেশন CULETর সাবজেক্টগুলো আলাদা হয় ইন দ্য সেন্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেমন রয়েছে ইংলিশ রয়েছে, ম্যাথস রয়েছে, জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, জেনারেল নলেজ রয়েছে, এগুলো রয়েছে। আমি প্যারালালি যদি বর্ধমান ইউনিভার্সিটির এন্ট্রান্সের এক্সাম দেখি ওখানে কিন্তু একটু ডিফারেন্ট, মানে ওখানে রয়েছে ইংলিশ রয়েছে আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো রয়েছে। আমি কিন্তু এগুলো সমস্ত কিছু এইচএসের পরেই সবে এইচএস হয়েছে, তো স্টুডেন্টসের মাথায় এটাই এখন চলছে কি পড়বো, তো এটা তাদের জন্য একটা সাবজেক্ট ম্যাটারটা ডিসক্রিমিনেশন করে দিলাম। এবং তার পাশাপাশিও অনেকের মনে এই প্রশ্নটা আছে, ম্যাম শুধুমাত্র কি এন্ট্রান্স এক্সামটা দিতেই হবে? কারণ এন্ট্রান্স একটা এক্সাম দিয়ে কোয়ালিফাই হওয়া সেটা সবার কাছে একটা ভয়ের বিষয়। ভয় পাওয়ার কিচ্ছু নেই, ভয়টাকে আমাদের লাভ করতে হবে, তবেই তুমি ভবিষ্যতে একজন সাকসেসফুল আইনজীবী হতে পারবে এবং এটা থেকে আরও অন্যান্য অনেক অপশানস রয়েছে। তো সেক্ষেত্রে ভয় না পেয়ে তোমরা ডিরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফ্যাকাল্টিজ মেম্বাররা রয়েছে, অ্যাডভোকেট ইন্দ্রাণী ম্যাম থেকে শুরু করে SNG স্যার থেকে শুরু করে আমি রয়েছে এবং আমাদের ফ্যাকাল্টির আরও অন্যান্য দুজন মেম্বার রয়েছে। তো সবাই এই ফ্যাকাল্টি মেম্বাররা এক একটা সাবজেক্টকে খুব ভালো করে ক্লিয়ার করে দেন। এবং তার পাশাপাশি এটা তো গেল এইচএস স্টুডেন্টসদের ক্ষেত্রে, অনেক সময় অনেক ক্ষেত্রেই হয় ঠিকঠাক প্রপার গাইডেন্সের অভাবে তারা ঠিক বুঝে উঠতে পারে না যে না এইচএস তো আমি তো অলরেডি গ্র্যাজুয়েশন দেবো বা গ্র্যাজুয়েশন দিয়েছি, আমি কি আবার 5 ইয়ার্সের জন্য একটা কোর্সে ভর্তি হব? তো এটা তো আমার জন্য অনেকটা টাইম লস হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? সেক্ষেত্রে তারা কি করতে পারে, তারা প্রাইভেট আমাদের বর্ধমান ইউনিভার্সিটি তার জন্য রয়েছে এবং তাছাড়াও আরও অনেক প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যেখানে 3 ইয়ার্সের LLB কোর্স করানো হয়। ওকে, এবার এই যে LLB কোর্স করানো হচ্ছে সেখানে তার জন্য কি দিতে পারে, ক্ল্যাটের এক্সাম দিতে পারে এবং সেখানেও সাবজেক্ট ম্যাটার রয়েছে, কিন্তু সেখানে এগুলো যেমন হায়ার সেকেন্ডারির ওপর বেস করে এর কোশ্চেন প্যাটার্ন এবং ক্ল্যাটের কোশ্চেন প্যাটার্নের মধ্যেও কিন্তু একটা ডিফারেন্সিয়েশন রয়েছে।
এটা গেল আমার ফার্স্ট একদম মানে স্টুডেন্টসদের মনের যেটা একদম কথা সেখানটার জায়গাটা। এবং তারপরেই আমরা যদি চলে আসি আজকে আমাদের যেহেতু মূল বক্তব্য যে আমরা কেন ল পড়বো বা কেন এই এন্ট্রান্স মানে এন্ট্রান্সটা কিভাবে আমরা কভার করব। তো আমাদের এখান থেকে এন্ট্রান্সটা তুমি তখনই কভার করতে পারবে, অনেকের একটা সময় থাকে কি খুব কম টাইম রয়েছে, শর্ট পিরিয়ড, মানে আর হয়তো 3 মাস বাকি রয়েছে বা 4 মাস বাকি রয়েছে এক্সাম। তো ম্যাম এত দিনের এতগুলো সাবজেক্টকে আমি কিভাবে কমপ্লিট করব, এগুলো নিয়ে অলরেডি বিস্তারিত আলোচনা রয়েছে। কিন্তু সেই জায়গায় আমরা একটা সমুদ্রের মধ্যে ভাসছি, কিন্তু সেই জায়গায় সবটাকে যদি ঠিকঠাক করে মডিফাই করা হয়, সায়েন্টিফিক ওয়েতে প্রত্যেকটা সাবজেক্ট থেকে যদি বাছাই করে পড়ানো হয়, তাহলে কিন্তু এটা মানে কমপ্লিট করা যেতে পারে। অবভিয়াসলি যে 8 মাস ধরে কন্টিনিউ করছে তার এক্সপিরিয়েন্স বেশি হবে, কিন্তু তার মানে এই নয় শর্ট টাইমেও কিন্তু প্রিপারেশন করা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, একজন গার্জেন, তার বাবা মা দুজনেই লয়ার, তারা ছেলে দিল্লি বোর্ড থেকে সবে এক্সামটা শেষ হচ্ছে, তো এসে বলছিল স্যার 4.5 মাস বাকি, তো 4.5 মাস বাকির মধ্যে কি আমার ছেলে আমার ক্যান্ডিডেট পারবে এন্ট্রান্স দিতে? তো আমরা একটা কথাই পরিষ্কার বলছি, এই 21 মার্চ থেকে আমাদের প্রতি বছর, এটা নতুন বিষয় না, এই 2012 সাল থেকে মানে যত আজকে 2025, প্রতি বছর একটা মার্চ মাসে আমাদের এই এইচএসের পর একটা এক্সাম, ল এন্ট্রান্স এক্সাম স্ট্র্যাটেজিক এন্ট্রান্স কোর্স, এটা শুরু হয়। এটা 4.5 মাসের জন্য। অ্যাকচুয়ালি কলকাতা ইউনিভার্সিটি বলুন বা বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স বলুন, খুব টাফ এক্সাম, নো ডাউট, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, স্বাভাবিক ব্যাপার। একটা ল পড়ছো, একটা প্রফেশনাল কোর্স পড়ছো, তুমি তো গেলাম আর বেরিয়ে চলে এলাম, ইটস নট ফেয়ার। তো ন্যাচারালি তার একটা এন্ট্রান্সের স্ট্রাকচারটাই আলাদা ইউনিভার্সিটিস। এবার সেই জায়গায় এক্স্যাক্টলি খুব ভালো রেজাল্ট করতে গেলে আমরা সবসময় নভেম্বর মাসটাকে চুজ করি বা ওই অক্টোবর থেকে স্টার্ট করতে বলি। কেন? তার একটা সায়েন্টিফিক কারণ আছে। কারণ এই সময় যে স্টুডেন্টসটি ভর্তি হচ্ছে তার কাছে কিন্তু এইচএসের এক্সাম, এইচএসের টেস্ট ইজ প্রায়োরিটি। তার 70% ফোকাস থাকবে তার এইচএস এক্সামের জন্য। এইচএস এক্সামে 45% না পেলে বা এইচএস পাস আউট না করলে তার ল পড়ার তো দূরের কথা কিছুই হবে না। শুধু তাই নয়, স্কুলের টেস্ট থাকছে, ফলে সে 30% ফোকাস দিক তার ল মানে ভবিষ্যতে ল এন্ট্রান্সের সিলেবাসের জন্য, 70% কিন্তু সে এইচএসের জন্যই দেবে। তাহলে তার কাছে অনেকটা সময় রয়েছে। হোয়ার অ্যাজ এই যে আফটার এক্সাম যেটা শুরু হলো 21 মার্চ থেকে, স্ট্র্যাটেজিক এন্ট্রান্স ক্র্যাশ কোর্স, এটার স্ট্রাকচারটা আলাদা। মজার বিষয়, লাস্ট ইয়ার যে যার কথা বলছি যে 4th হয়েছিল র্যাঙ্ক মেয়েটি, সে কিন্তু এই স্ট্র্যাটেজিক এন্ট্রান্স কোর্সের স্টুডেন্ট। কারণ এই স্ট্র্যাটেজিক এন্ট্রান্স ক্র্যাশ কোর্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এমনভাবেই আমরা মডেলটা তৈরি করেছি যে মডেলটা এই যে 3 মাসের গ্যাপ, সেটা কিন্তু সে ওভারকাম করতে পারবে যদি সে সঠিকভাবে গাইডেন্স নেয়। ফলে ও যেটা বলছিল একদমই সঠিক, যে 8 মাসের পরিশ্রম আর 4.5 মাসের মধ্যে কি গ্যাপ। ওই আমি অনেকটা বলবো, সচিন তেন্ডুলকার ইজ এ ভেরি মাচ ট্যালেন্টেড প্লেয়ার, হোয়ারাজ রাহুল দ্রাবিড় ইজ এ ভেরি মাচ টেকনিক্যালি গুড প্লেয়ার। এই দুটোর মধ্যে যে পার্থক্য, একটা হচ্ছে টেকনিক্যাল, আরেকটা হচ্ছে মানে কী বলবো, একদম বেসিক্যালি ট্যালেন্টেড। এই দুটো পার্থক্যকে আমরা অ্যাকাডেমিকলি এখানটায় মডেল স্ট্রাকচারাইজ করেছি। স্যার এবং ম্যাডামের কথা শুনে বা যতটা বোঝা গেল যে সফলভাবে যদি গাইডেন্স পাওয়া যায়, একটা সফল জায়গায় যদি পৌঁছানো যায়, তাহলে আলটিমেটলি আমরা যে মোটিভটা নিয়ে এগোই বা যে লক্ষ্যটা নিয়ে এগোই, সেই লক্ষ্যতে তো সফল হওয়াই যায়। আচ্ছা, আর একটা কথা ম্যাডাম, আপনাকে যেটা আমার মনে হচ্ছে একটা কোয়েশ্চেন করার জন্য, যে একজন সফল আইনজীবী হওয়ার জন্য ইনস্টিটিউটে তো পড়াশোনা করছেই, হ্যাঁ, এবার সে পড়াশোনাটা করার পর যখন কমপ্লিট হয়ে গেল, তো তখন তো সে আর্ন করার কথা কিছু ভাববে, তো সেটা কতদিনে সম্ভব বা কতটা তাড়াতাড়ি পসিবল সেটা? এটা ডিপেন্ড করে। এবার আমাদের প্রফেশনে এটা এমন একটা প্রফেশন যেখানে এটা বলাটা খুবই সমস্যার বিষয়। কিছু কিছু জায়গা থাকে, যেমন অনেকেই থাকে যারা খুব কম সময়ের মধ্যেই খুব অ্যাট্রাকটিভ পারসন হয়ে ওঠে এবং সেই প্রফেশনটাকে সে জমিয়ে উঠতে পারে। বাট ইন দ্য মেন টাইম এই কত দিনের মধ্যে এটা পসিবল, বা হচ্ছে যে কি সত্যিই কি 4-5 বছর টাইম লেগে যাবে, যেটা অনেকের এতটা টাইম লাগে না যদি ঠিকঠাকভাবে গাইডেন্স বা ঠিকঠাকভাবে সে যদি নিজেকে তৈরি করে নিতে পারে সেই জায়গায়। এবং তার পাশাপাশি
আমাদের এখানের যে একটা ফাংশনস রয়েছে, এটা যখন আপনি প্রশ্নটা করলেন, আর একটা খুব স্টুডেন্টসরা পড়ছে, ওটা তো থিওরিটিক্যাল একটা পার্ট, তার পাশাপাশি তাদের মোটিভেশনের জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা বছরই এখান থেকে কোর্ট ভিজিট করানো হয়, যেটা কোর্ট ভিজিটের মাধ্যম থেকে স্টুডেন্টদের মোটিভেশনটা, মানে বেশিরভাগই আজকাল ল পড়তে আসে ফার্স্ট জেনারেশন, মানে তাদের আশেপাশে কেউ লয়ার নেই, তো তাদের কাছে কোর্ট বিষয়টাই পুরো নিত্য নতুন, তো তারা একটা বিষয় নিয়ে পড়ছে, সেই জায়গাটাই জানে না, তো এটা একটা অন্যরকম বিষয়। তো সেখান থেকে মোটিভেট করানোর জন্য আমাদেরকে মানে আমরা যেটা করে থাকি, কোর্ট ভিজিট ইয়ারলি একটা হয়ে থাকে, এবং তার পাশাপাশি যেটা আপনার প্রশ্ন, সেই জায়গায় প্রথমে বেসিক কিছু জিনিস শিখতে হয়, মানে বেসিক কিছু জিনিস, আমি একদমই কন্ট্রোভার্সি কোনো জায়গায় যাব না, আমাদের এখান থেকে একটা মানে কোর্স করানো হয়, ড্রাফটিং ক্লাস বলা হয়, মানে একদম যখন শুরুতে প্রাইমারি লেভেলের যে স্ট্রাকচারটা দরকার, মানে একদম তো শুরুতেই এটা হয় না একটা অ্যাডভোকেট একদম 302 এর মামলা পেয়ে যাচ্ছে, বা একটা মানে একদম যে ভাইটাল মামলাগুলো সেগুলো পাচ্ছে, একদমই কিন্তু তা নয়, মানে শুরুটা, মানে আমরা যেটা প্রাইমা ফেসি বলে থাকি, শুরুর যে কাজটা থাকে, সেই যে ড্রাফটিং কোর্সটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে করানো হয়ে থাকে। যারা যারা এই ড্রাফটিং কোর্সও করতে চাও, সেই ডিটেলস অবশ্যই তোমাদের ইন্দ্রাণী ম্যাম দিয়ে দেবে। হ্যাঁ, একটু আপনি যে প্রশ্নটা করলেন খুব ভাইটাল একটা কোয়েশ্চেন, যে কতদিনে আর্ন করবে। দেখুন, পড়ার দু রকম মেথড আছে। এক, কোর্সটা যদি শুধুমাত্র সাবজেক্ট বেসিসে মুখস্থ করে যাচ্ছে স্টুডেন্টরা, পরীক্ষায় যাচ্ছে, উগড়ে দিচ্ছে মুখস্থ, ব্যাস তারপরে গিয়ে সমস্ত অ্যাপ্লিকেশন ভুলে গেল, যদি এই মেথডে স্টুডেন্টরা পড়ে, তাহলে সত্যি বলতে কোর্স কমপ্লিট হওয়ার পরেও 7-8 বছর লেগে যাবে তার ইনকাম করতে, কারণ আপনি মানে স্টুডেন্টরা থিওরি জানে না, তো প্র্যাকটিক্যাল কী করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এখন একটা নতুন ট্রেন্ড হয়েছে, ট্রেন্ডই বলা যায়, সেটা হচ্ছে স্টুডেন্ট সবেমাত্র ধরুন সেকেন্ড সেমিস্টারে পড়ছে, থার্ড সেমিস্টারে পড়ছে, কেউ কেউ আছে ফার্স্ট সেমিস্টারেও পড়ছে, তারাই কোর্টে চলে যাচ্ছে কি না ইন্টার্নশিপ করব। আচ্ছা বলুন, আমি এটা সবসময় আমাদের স্টুডেন্টদেরকেও বলে থাকি, ধরো ডাক্তারি পড়তে এসছো, তো তুমি ডাক্তারের কোনো টার্মস ল্যাঙ্গুয়েজ কিছুই জানো না, কনসেপ্ট জানো না, তোমাকে অস্ত্র হাতে ধরিয়ে দেওয়া হলো সার্জারি করার জন্য, তাহলে সেই সার্জারি কতটা সাকসেসফুল হবে একটা প্রশ্ন চিহ্নের মুখে। তাহলে যদি তোমার কাছে থিওরির নলেজটা থাকে, তুমি প্র্যাকটিক্যালটাকে কিন্তু অনেক স্মুথলি অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই পড়াশোনার এই 3 বছর বা 5 বছর যে টাইম পিরিয়ডটা ইউনিভার্সিটি দিচ্ছে তোমাকে, সেটা কিন্তু ইউনিভার্সিটি ভেবে তোমাকে দিচ্ছে যে এটা তোমার শেখার সময়। তারপরে এবার যদি তুমি এই সময়টা থিওরিটাকে শিখে গেলে, এবারে তুমি প্র্যাকটিক্যালটাকে কাজে লাগো, খুব দ্রুত উন্নতি করবে। আর যদি দেখা যায় যে না তুমি থিওরিটাই জানো না, তখন তো অবভিয়াসলি 7-8 বছর কোনো ব্যাপারই নয় প্রফেশনে স্টে করতে। বাট আদারওয়াইজ একটু আমি যে স্কোপগুলো বললাম না, যে একটু যদি বুদ্ধি করে এবং টার্গেটকে ফিক্সড করে এগোনো যায়, তাহলে আর্ন করতে বেশি সময় লাগে না, শুধু একটু বুদ্ধিটাকে অ্যাপ্লাই করতে হবে। এর পাশাপাশি আমার একটা খুব মজাদার কোশ্চেন জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে ম্যাডামের কাছে, যে ছেলেদের সংখ্যা এই প্রফেশনে বেশি না মেয়েদের সংখ্যা? এটা তো সার্ভে রিপোর্ট করে দেখতে হবে, বাট হ্যাঁ এটা ঠিক কথা, যত সময় যাচ্ছে তত অনেক মেয়েরা কিন্তু ল পড়ছে, যেটা আমি নিজে যখন ল পড়েছি তখনও এত মেয়েরা যে পড়াশোনা মানে ল পড়েছে তা নয়, কিন্তু যত সময় যাচ্ছে তত মেয়েদের সংখ্যাও কিন্তু বাড়ছে লয়ের ক্ষেত্রে। ছেলেরা তো ঠিক আছে, ছেলেরা তো বরাবরই অ্যাডভান্টেজিয়াস গ্রুপই বলা হয়ে থাকে, কিন্তু মেয়েদের তো বাড়ি থেকে মানে বরাবরের কনসেপ্ট হচ্ছে ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড অবধি পড়াশোনা করে ফেলেছে, এবার বিয়ে করো, সংসার করো, ব্যাস এই হচ্ছে তোমার জীবন। কিন্তু এটার বাইরে গিয়েও কিন্তু আজকাল মেয়েরা অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট, মানে নিজের ওপর নিজে ডিপেন্ড করে এগোচ্ছে, যে না আমি আগে নিজে ইনকাম করব, তারপরে বা যাবতীয় যা যা কাজকর্ম রয়েছে সেগুলো করব। সেটা শুধু ল প্রফেশনে নয়, সব প্রফেশনে যদি ঘেটে দেখা যায়, সব প্রফেশনে এখন মেয়েদের অনুপাত কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা হায়ার স্টাডিজের ক্ষেত্রে অনেকটা বেটার এবং অনেকটা ভালো। এবং তার রিজন হিসাবে শুধু আপনি মানে কোনো একটা রিজনকে বলা যায় না, সেটা একটা পারিবারিক রিজনও রয়েছে, মানে ফ্যামিলি তাকে এখন বলছে যে না তুই আগে নিজের পায়ে দাঁড়া, আবার কিছু কিছু ক্ষেত্রে হ্যাঁ একটা ইকোনমিক সাপোর্ট তারা পেয়ে যাচ্ছে, অনেকগুলো রিজন রয়েছে, অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। হ্যাঁ মেয়েদের সংখ্যা অনেক বেড়েছে। এমনকি সাংবাদিকদের মধ্যেও তো মহিলারা রয়েছে, আপনি আছেন মহাকাশে আছে সুনিতা উইলিয়ামস, মহিলাদের সংখ্যা অনেক বেশি। একদমই তাই, স্বনির্ভর হওয়ার জন্য বা নিজের প্রফেশনটাকে যদি সেই স্বপ্ন পূরণের একটা রাস্তায় যদি নামা যায়, বা যে আমি জিনিসটা করব বা এই প্রফেশনটাকে আমি বেছে নেব, তাহলে সব কিছুই করা সম্ভব। তার মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, যেখানে আজ আমরা পৌঁছে গেছি। এই মুহূর্তে বহু প্রাচীন এবং মানে বহু পুরনো এরকম একজন পাবলিশার আমাদের সামনে উপস্থিত হয়েছেন, সেই স্যারের মুখ থেকে কিছু কথা আমরা শুনে নেব। স্যার আপনার পরিচয়টা দেবেন। নমস্কার, আমি মানস দত্ত। হ্যাঁ, NM রায়চৌধুরী কলেজ স্ট্রিটে ল বইয়ের দোকান, সেই 1933 সাল থেকেই আমাদের এই দোকান। স্পেশালি ল
এডুকেশনাল বইগুলোই আমরা রাখি। হ্যাঁ, সব রকম ভ্যারাইটিস বই, কিছু আনকমন যে সিলেবাস কভার হয় না এরকম কিছু বই আমরা পাবলিশও করি। এই হলো আমার পরিচয়। যদি আপনার মুখ থেকে শোনা যায় যে খুব চাহিদামূলক বই, মানে সবার চাহিদা, এরকম একটা বইয়ের নাম যদি বলতে চান। আমি সবার আগে বলতে পারি চাহিদামূলক হিসেবে ল এন্ট্রান্স। সব থেকে বেশি স্টুডেন্ট যেখানে পরীক্ষা দেয়, একসঙ্গে প্রচুর স্টুডেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি বলুন, বর্ধমান বলুন, বা বিভিন্ন কলেজগুলো এন্ট্রান্সের, ইউনিভার্সিটি এন্ট্রান্স থেকে। তো সেই এন্ট্রান্সের বই হিসেবে আমরা গত বছর একটা বই, হ্যাঁ, ম্যাডাম ইন্দ্রাণী সাহাকে দিয়ে আমরা বার করেছিলাম। হ্যাঁ, মাস্টার অফ ল এন্ট্রান্স, বইটার নাম মাস্টার অফ ল এন্ট্রান্স, CULET। হ্যাঁ, কিন্তু অ্যাকচুয়ালি এটা BA LLB কোর্সের জন্যই, ক্যালকাটা ইউনিভার্সিটি স্পেশালি BA LLB কোর্সের জন্য অনেকগুলো মাস্টার নিয়ে করা আছে। হ্যাঁ, বইটা লিখেছেন, তার জন্য এটা মাস্টার অফ ল। বইটা আমি ইন্দ্রাণী ম্যাডামকে আমরা বছর 2 ধরেই বলেছিলাম যে ম্যাডাম আমাদের একটা এন্ট্রান্সের বই করে দেন, যে কলকাতা ইউনিভার্সিটি এত স্টুডেন্ট পরীক্ষা দেয়, তারা সঠিক গাইড পায় না। সেই অল ওভার ইন্ডিয়া জুড়ে বইগুলো সব রয়েছে, যেগুলো কিছু অত মোটা মোটা বই, ওদের অতটাও কাজে লাগে না। নো ডাউট সেই বইয়েরও মেরিট আছে, কিন্তু ম্যাডাম আমার কথা শুনলেন, 1 বছরের ভেতরেই এই বইটা আমাদের হাতে তুলে দিলেন। তার যাবতীয়, তার ভেতরের মেরিট, তার এত বছরের অধ্যাবসায়, সেটাকে এই বইটার ভেতরে তিনি দিয়ে স্টুডেন্টদের জন্য উনি পাবলিকলি এটা ছাড়ার ব্যবস্থা করলেন, এবং আমরাও এইটাকে লুপে নিলাম, এটাকে আমরা পাবলিশ করলাম। আমরা বুঝতেও পারিনি, আমরা বহু বছরের অভিজ্ঞতা, আজকে আমার ব্যক্তিগতভাবে 30-35 বছরের অভিজ্ঞতা থেকে দেখছি একটা নতুন বই, এতগুলো বই বিক্রি হয়ে গেল প্রথম বছরই। দারুণ দারুণ অভিজ্ঞতা, খুব ভালো বই, স্ট্যান্ডার্ড বই। এছাড়াও আমাদের আরও কিছু পাবলিকেশান আছে। ম্যাডামকে দিয়ে আমি একটা আমারও মানে কাউন্টারে একটা অভিজ্ঞতা থেকে দেখেছি, স্টুডেন্টদের সঙ্গে কথা বলে, যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড লজের ওপর মানে স্টুডেন্টদের যেটুকু দরকার, হ্যাঁ, তার কমেন্টস, তার ভেতরে কেস স্টাডি, কেসেস দিয়ে একটা বই আমি ম্যাডামকে দিয়ে বলেছিলাম। ম্যাডামও তার মেরিট দিয়ে একটা খুব ভালো একটা 42 টাকার একটা ভালো বই করেছে, যেটা স্টুডেন্টদের সত্যি খুব কাজে লাগবে, এবং স্টুডেন্টদের দিকে তাকিয়েই এটা তৈরি করা হয়েছে। এই হলো আমাদের ম্যাডামের সাথে আমাদের পাবলিকেশানের একটা সম্পর্ক। এছাড়া আমাদের আরও বই আছে যেগুলো মানে কি বলবো, সিলেবাস, এমন সিলেবাস আছে যেগুলো সিলেবাস কভার করা কোনো বই পাওয়া যায় না। যেমন বাবু সরকারের ব্যাংকিং ল পুরো বইটাতে কভার করা, বাবু সরকারের এনভায়রনমেন্টাল ল পুরো বইটা কভার করা, লিগ্যাল মেথড, ওর থেকে তো ভালো বই এখনও পর্যন্ত কিছু নেই এই মুহূর্ত ক্যালকাটা ইউনিভার্সিটির জন্য। হ্যাঁ, এছাড়া আছে সঞ্জয় কুমার রায়ের BSA ভারতীয় সাক্ষরতা অধিনিয়ম, তার যাবতীয় মেরিট ওই বইটাতে দেওয়া আছে। বাবু সরকারের যাবতীয় মেরিট বাবুদার বইতে দেওয়া আছে। এছাড়া আমরা আরও কিছু, যারা এই মাত্র গুহ স্যার বললেন যে বেঙ্গলি মিডিয়াম থেকে উঠে আসা স্টুডেন্টদের জন্য, তাদের দিকে তাকিয়ে আমরা মিস্টার SS পালকে দিয়ে আমরা কিছু বই লিখিয়েছিলাম, যে একদম জলের মতো ইজি ল্যাঙ্গুয়েজে বই কিছু আমাকে করে দিন, যেসব এই বেঙ্গলি মিডিয়াম থেকে উঠে আসা স্টুডেন্টগুলো যাতে তাদের কাছে সহজভাবে বোঝা যায় এরকম কিছু বই। তো এই হলো আমাদের আর আমাদের বেশি কিছু পাবলিকেশান আমরা করি না, কারণ অল ওভার ইন্ডিয়া জুড়ে কম্পিটিশানে আমরা যাই না। আমাদের যেটুকু কাউন্টার সেল আছে, আমাদের ছোট্ট পরিবার, লয়ের পরিবার, এই লয়ের পরিবার নিয়েই আমরা থাকতে ভালোবাসি। ধন্যবাদ স্যার। ইন্দ্রাণী ম্যাডাম আমাদের সামনে তো উপস্থিত ছিলেনই, ওনার কাছে আরেকটা মানে কোয়ারিজ আমার রয়েছে, যে বহু স্টুডেন্ট এখনও অধীর আগ্রহে বসে আছে যেরকম একাডেমি পাওয়ার জন্য বা সঠিক একটা গাইডেন্স পাওয়ার জন্য, এরকম এত ভালো ফ্যাকাল্টিস পাওয়ার জন্য। তো সেরকম একটা গাইডেন্স দেওয়ার জন্য ম্যাডামের মুখ থেকে একটু জেনে নেব যে তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে এবং সবকটা ব্রাঞ্চেই অনলাইন এবং অফলাইন মোডে ক্লাসেস হয়ে থাকে।
তার মধ্যে গড়িয়া ব্রাঞ্চ মানে মেইন ব্রাঞ্চ যেখানে আমরা বসে আছি আজকে, এছাড়াও রয়েছে শিয়ালদা ব্রাঞ্চ, এছাড়াও কোন্নগর, মৌরিগ্রাম, টলিগঞ্জ যেটা নেতাজি মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে, এই সমস্ত ব্রাঞ্চেসগুলো রয়েছে যেখানে অফলাইন এবং অনলাইন বোথ মোডে ক্লাসেস হয়। গার্জেনদের যখন তারা অ্যাডমিশনের জন্য আমাদের কাছে ফোন করে, তাদের একটা প্রাইম কোয়েশ্চেন যেটা সবসময় থাকে আমাদের কাছে যে ম্যাম এই সবকটা ব্রাঞ্চেই কি আপনারাই ক্লাস নেন? তো আমি একটু ফ্যাকাল্টিজদের ওয়্যার অ্যাবাউটটা বলে দিই। অ্যান্সারটা হচ্ছে এই সবকটা ব্রাঞ্চে, ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি যে কটা ব্রাঞ্চ আছে, ইভেন অনলাইন ক্লাসের ক্ষেত্রেও এই আমরা যে ফ্যাকাল্টিজরা আছি তারাই ক্লাস নিয়ে থাকি। তবে খুব দুঃখজনকভাবে জানাচ্ছি যে আজকে দুজন ফ্যাকাল্টিজ আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকতে পারেননি, তাদের কিছু এমার্জেন্সি পারপাসে, অ্যাডভোকেট নম্রতা ম্যাম এবং সুব্রত স্যার। আচ্ছা, কোন টিচার কী কী ক্লাস নিয়ে থাকেন একটু বলে দিই। সেমিস্টারের ক্ষেত্রে আমার অ্যাডভোকেট পায়েল ম্যাম এবং অ্যাডভোকেট নম্রতা ম্যাম, যিনি আজকে আসতে পারেননি। তো আমরা প্রত্যেকে নিয়ে থাকি হচ্ছে ল পেপারসগুলোর ওপর বেস করে ক্লাস নিয়ে থাকি। এসএনজি স্যার রয়েছেন, যিনি ক্লাস নিয়ে থাকেন সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স এই পোর্শনের ওপর বেস করে, এবং সুব্রত স্যার রয়েছেন, যিনিও আজকে আসতে পারেননি। তো তিনি ক্লাস নিয়ে থাকেন হচ্ছে ইংলিশ পেপার, অর্থাৎ সেমিস্টারের যে ইংলিশ পেপার অ্যাজ ওয়েল অ্যাজ স্পোকেন ইংলিশ ক্লাস। কারণ এই যে এতক্ষণ ধরে কথা হচ্ছিল বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা ল পড়ছে, তো তাদের অবভিয়াসলি ইংলিশে পুরো একটা গোটা 16 মার্কসের অ্যান্সারকে লেখা, তার জন্য ইংলিশটাকে ডেভেলপ করার দরকার। তো সেই ক্লাসটা প্রোভাইড করে থাকে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি, এবং তার জন্য কোনো ফিজ নেওয়া হয় না তাদের থেকে। সেই স্পোকেন ইংলিশ ক্লাসটা করিয়ে থাকেন হচ্ছে সুব্রত স্যার, ঠিক আছে। তো এই সমস্ত ফ্যাকাল্টিজরা রয়েছেন এবং যারা একই রকমভাবে অনলাইন অফলাইন সব ব্রাঞ্চেই ক্লাস নিয়ে থাকে। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির কন্ট্যাক্ট ডিটেলসটাও বলে দিচ্ছি। অফিসিয়াল ফোন নাম্বার 6291017946, আরেকবার রিপিট করছি 6291017946। যে কোনো সময় এই নাম্বারে ফোন করলে, ইনকেস যদি কোনো সময় ফোন ধরতে নাও পারি, কল ব্যাক করে নেওয়া হয়, বাট আদারওয়াইজ চেষ্টা করা হয় ফোন রিসিভ করার, এবং তোমাদের যাবতীয় যা যা প্রবলেম, ল রিগার্ডিং যাবতীয় যা যা কোয়ারি রয়েছে সেগুলোকে সলিউশন দেওয়ার। নট নেসেসারি যে অ্যাডমিশন নেব তাই জন্যই শুধু ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির সাথে যোগাযোগ করব, কারোর যদি আদার্স কোনো ল রিলেটেড কোয়ারিও থাকে তার জন্য যোগাযোগ করতে পারো। ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি একটা সফল একাডেমি হিসাবে পরিচিতি তো লাভ করেইছে, এটা বলার অপেক্ষা রাখে না। এতক্ষণ এসটিভি বাংলা ছিল ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে, যেটা গড়িয়াতে রয়েছে। সেখানে যারা এখনও পর্যন্ত ইতিমধ্যে ভাবছো যে কোন স্ট্রিম নিয়ে তোমরা এগোবে বা একজন সফল আইনজীবী হিসাবে মাথা তুলে সমাজের বুকে দাঁড়াতে পারবে, তো তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি একটা সর্বশ্রেষ্ঠ নাম। তো এতক্ষণ তোমরা যা যা আলোচনা হলো, স্যার ম্যাডাম সবার কাছ থেকে যতটুকু শোনা গেল, তোমরা সঠিক গাইডেন্স পাবে। সমাজ ব্যবস্থা আমাদের কিন্তু এমনি দুর্বল, তো তোমরা যারা ইয়াং জেনারেশন তারা এগিয়ে আসো এবং সঠিক একজন আইনজীবী হিসাবে প্রতিষ্ঠিত হও। এসটিভি বাংলা পৌঁছে যাবে তোমাদেরই কাছে। নতুন নতুন উদ্যোগ নিয়ে তো এসটিভি বাংলা হাজির হয়েই যাচ্ছে, নতুন নতুন অনুষ্ঠান নিয়ে এসটিভি বাংলা হাজির হচ্ছে। তো সুতরাং দেখতে থাকুন এসটিভি বাংলা। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।